তুমি চাও তোমার বিয়েটা ধুমধাম করে হোক, তাই তো? জাঁক জমক দিয়ে হোক, তাই হবে। সেই ব্যবস্থা আমি করব। তার জন্য এত কারি কারি টাকা লোন নিতে হবে না তোমাদের। অসম্ভব। তরিতবাবু, আমরা যে এক্সট্রা ভ্যাকেন্সি বিয়ের কথা বলছি না, সেটা টাকা ছাড়া কিন্তু সম্ভব নয়। সম্ভব হবে কাকু, আমি তোমায় কথা দিচ্ছি। আলো জ্বলবে, অনুষ্ঠানও হবে, তিন্নির বিয়ে খুব ভালো করে হবে, তুমি চিন্তা করো না। আর কারি কারি টাকা ছাড়াই হবে। দেখুন তরিতবাবু, এই সুযোগ হাতছাড়া করলে পরে কিন্তু আফসোস করতে হবে আপনাকে। আর সুযোগ ভেবে এটার ফাঁদে পা দিলে সারা জীবন আক্ষেপ করতে হবে তরিত কাকু। প্রথমবার আমাদের ওপর ভরসা করে যখন ক্যাটারিং এর দায়িত্ব দিয়েছো, একবার ছেড়েই দেখো না। ধুমধাম করে জাঁকজমক করে তোমার মেয়ের বিয়ে দেবো আমরা। আচ্ছা বেশ, তবে তাই হোক। আসলে না এই এতগুলো টাকা লোন নিতে আমারও কিরকম একটা কিন্তু কিন্তু লাগছিল। কি বলিস তিন্নিমা? তোমার যা ইচ্ছা করো বাবা, আমার এরকম তাক লাগানো অ্যারেঞ্জমেন্টই চাই। এবার তুমি কাকে কি দায়িত্ব দেবে সেটা তোমার ব্যাপার, আর যদি না করো তো তুমি দেখে নিও। এই দেখো, কোথায় যাচ্ছিস? আরে রাগ করলি নাকি মা? তিন্নি শোন। ডিসকাস্টিং। চল আমার সঙ্গে। দীপ, দীপ শোন। আরে কি করছো কি? মাঝখানে আসবে না মা। ব্যবসা শুরু হতে না হতেই দাবির সঙ্গে মিলে আমাদের পেটে লাথি মারতে শুরু করে দিয়েছো, আবার ওকে আটকাতে যাচ্ছ। এটা কি করলি তুই? আমার ক্লায়েন্ট কেন ভাঙিয়ে নিলি? দাঁড়া এখানে। আরে আমি তো কি আরে কি আমি তো? তুই নাকি এত পপুলার, লোকজন নাকি ব্যাংক দিদি বলে হই হই করে, তো জানো অন্য জায়গায় কর নাকি বিজনেস। অদ্ভুত কথা বলছো তুমি। অন্য জায়গায় গিয়ে বিজনেস কর মানে? তোমার ফিল্ড বর্ধমান, আমার ফিল্ড বর্ধমান, কমন ক্লায়েন্ট বেস পড়বে না তো তাই বলে আমার ক্লায়েন্ট ভাঙিয়ে নিবি তুই? আমার ব্যবসার ক্ষতি করে দিবি? আরে এটাকে তুমি ব্যবসার ক্ষতি হিসেবে দেখছো কেন? কিভাবে দেখবো বল না? আর কিভাবে দেখবো? তুই নিজের চোখে দেখলি না আমি ক্লায়েন্টকে কনভিন্স করে ফেলছিলাম? হঠাৎ করে মাঝখান থেকে একটা উল্টো কথা বলতে শুরু করে দিলি। তা বলবো না? না বলবি না, বলবি না। এটাই বিজনেস এথিক্স। শোন জাপি, আমরা যে ওয়েডিং প্ল্যানটা দিয়েছিলাম তাতে কোনোভাবেই তোদের কেটারারকে ইনকর্পোরেট করা যায় না, কিন্তু তাই বলে তোদের বিজনেসের কোনো ক্ষতি করতে যাইনি। আমরা ইনক্লুসিভ একটা প্ল্যান দিয়েছিলাম যাতে তোর ব্যবসাও থাকে আমার ব্যবসাও থাকে। মাঝখান থেকে এমন শুরু করলি তুই। এই শোনো, আমি যা করেছি বেশ করেছি, 100 বার করবার, ভবিষ্যতেও করবো। এই জাপি, এই একদম চাচাবে না। তুমি একটা পুণ্যের কাজ করেছো, তুমি ভালো পিসির ক্লায়েন্ট খেয়ে নাও না। আমি দুটো পুণ্যের কাজ করলাম। এক, তরিত কাকুকে ধারের গহ্বরে পড়তে দিলাম না, আর দুই, ভবিষ্যতে তোমাকেও তরিত কাকুর অভিশাপ কুড়োবার হাত থেকে বাঁচিয়ে নিলাম। আমার পাপ পুণ্যের হিসাব আমি বুঝে নেব, তোকে মাঝখান থেকে মাতব্বরি করতে হবে না। যাকগে, এখনো ফাইনাল ডিসিশন হয়নি, সময় আছে হাতে, কিন্তু আমি লাস্টবারের মতন ওয়ার্ন করছি তোকে। আমার ব্যবসায় যদি নাক গলাতে এসেছিস না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। মাইন্ড ইট। সে তোমার হজম না হলে তুমি হজমের বড়ি খাওগে যাও, আমি তো নাক গলাবই। এই আবার এক কথা বলছিস তুই? দেখো, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি চাই না তুমি এসব নিশি ব্যবসা করো, লোকের হাই কুড়ো। তাই আমি যেখানে যেখানে সুযোগ পাবো আমি তো তোমাকে আটকাবই। আর তার সাথে সাথে আমি কোনো বর্ধমানের অসহায় মানুষকে এই ধারের চক্রগুয়ে পড়তে দেবো না। মাইন্ড ইট। তুমি যতবার ভুল পথে যাবে ততবার আমি তোমাকে সোজা পথে নিয়ে আসবার। যতদিন তুমি এটা বুঝবে না ততদিন হবে ক্লাস। তাই আমি কেন তোমার জমিতে ঢুকে পড়েছি সেই নিয়ে আমাকে গালমন্দ না করে বরং এটা বোঝার চেষ্টা করো যে সাধারণ মানুষ কিন্তু বোকা নয়। তারা খুব ভালো করে বোঝে যে তোমার ব্যবসায় মদত দিলে তাদের মঙ্গল হবে নাকি আমার কথা শুনলে। এবার মানুষ যদি তোমাদের ভরসা না করে আমায় ভরসা করে, আমি কি করবো বলো তো? আমি তো বলেইছি, যে ব্যবসায় মানুষের ভরসা অর্জন করতে পারো না, ছেড়ে দাও সে ব্যবসা, চলে এসো আমার ব্যবসায়। আবার শুরু করলি তুই একই বিষয়। তোর না বেসিক বিজনেস এথিক্স নেই। না গো, এথিক্যালি ব্যবসাটা আমিই করছি। দেখবো রে, দেখবো তোর এথিক্স জ্ঞান কদিন থাকে আমিও দেখবো। তুই আসার আগে মুহূর্ত পর্যন্ত ওরা লোন নিতে রাজি হয়ে গিয়েছিল, মাঝখান থেকে এসে দুম করে একটা চ্যালেঞ্জ নিয়ে নিলি। আমিও দেখবো, হ্যাঁ, ক্লায়েন্ট এক্সপেকটেশন তুই কি করে মিট করিস আমি দেখবো। আমার থেকে লোন নেওয়া কি করে আটকাস না, দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, দেখো না, দেখো, আজ দেখো, কাল দেখো, পরশু দেখো, রোজ দেখো। আমি তোমাকে বলছি ওরা তোমাদের থেকে লোন নেবে না, আমি নিতে দেবোই না। পণ্ডিত আমার। হ্যান্ডকা বলো কি? তরিতবাবু এসেছেন?
না না, তুমি তুমি ওনাকে কনভিন্স করাও। হ্যাঁ, যেভাবে হোক এই ডিলটা ক্র্যাক করাতেই হবে, কিচ্ছু করার নেই ইনকা। ইয়াপ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ তরিৎ বাবু, তাহলে কি ঠিক করলেন? মাফ করবেন, আসলে এতগুলো টাকা লোন নিতে আমার মনটাও কেমন যেন সায় দিচ্ছে না। ঝাঁপি যখন বড় মুখ করে বলেছে, তখন আমার মেয়ের বিয়ের দায়িত্বটা আমি ওকেই দিতে চাই। ঝাঁপি, তুই শুধু দেখিস মা, আমার কাছে কিন্তু আমার মেয়ের সুখটাই সব থেকে বড়। আসলে মা মরা মেয়ে তো, কি জানিস, এই বিয়েটা নিয়ে ওর অনেক স্বপ্ন রে। তুই দেখিস ও যেন পরে ওর বাপকে দোষ না দিতে পারে, তাহলে আমার আফসোসের শেষ থাকবে না। তুমি একদম নিশ্চিন্তে থাকো কাকু, তিন্নিকে কোনো অভিযোগ রাখার সুযোগই দেব না। তাক লাগানো অনুষ্ঠান হবে ওর বিয়েতে। দিনের শেষে সিদ্ধান্ত আপনার তরিৎ বাবু। তবে আমরা এটুকু বলতে পারি যে ঝাঁপির কথা শুনে আপনি যে সিদ্ধান্তটা নিলেন, এর জন্য পরে আপনাকে পস্তাতে হবে। তবে আমরা আসবো, বিয়ের দিন টাকার বক্স নিয়ে আসবো, এটা বোঝাতে যে আপনি যে বিয়ের স্বপ্নটা দেখছেন না, সেটা টাকা ছাড়া পূরণ করা সম্ভব নয়। তখন বুঝতে পারবেন আপনার ভুলটা। অবশ্যই এসো, তবে কাকুর ভুল ধরতে নয়। তোমাদের ফিরিয়ে দিয়ে আমার উপর ভরসা করে কাকু নিজেকে কত বড় বিপদ থেকে রক্ষা করলো সেটা দেখার জন্য এসো। আমার তরফ থেকে নেমন্তন্ন রইল এই বিয়েতে তোমাদের জন্য। আমরা একটু কথা বলতে চাই, আপনারা এটা কি হলো বাবা? কেন? ঝাঁপি নাকি টাকা ছাড়াই ম্যাজিক করে দেবে, এই তার নমুনা? সেই একই একটা সানাই প্যান প্যান করে বেজে চলেছে, ডেকোরেশনের কোনো আড়ম্বরতা নেই, একটা অনুষ্ঠানও হচ্ছে না। তুমি কি এরকম নমনম করে আমার বিয়েটা দেবে ভেবেছিলে? না মানে, তুমি আমার একটা কথাও শুনলে না বাবা। শোন না, মানে আমি ভাবলাম কি আসলে। ভাবছিলে তুমি? ওরা তো বাড়ি বই লোনটা দিতে এসেছিল, বলেছিল বিয়েতে কত কিছু করে দেবে। ঝাঁপির কথা শুনে তুমি লোনটা কেন নিলে না বাবা? পম্পি বলছিল বাড়িটা বাইরে থেকে বিয়ে বাড়ির মতো লাগছেই না, লাইটগুলো কেমন ম্যার ম্যার করে জ্বলছে, বাইরেটা কিরকম অন্ধকার। কোথায় তোমার ঝাঁপি? ডাকো ওকে, এক্ষুনি ডাকো। আমার এই বিশেষ দিনটা পন্ড করার অধিকার ওকে কে দিয়েছে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি দেখছি ও কোথায় গেল। শোনো, তোমাদের যা যা বুঝিয়েছি সব কিন্তু মাথায় রেখো। এই যে দিদি, বলছি ঝাঁপিকে কোথাও দেখতে পাচ্ছি না, আপনি জানেন ও কোথায় আছে? ঝাঁপিকে? না, ঝাঁপিকে তো আমি দেখিনি। আসলে আমি তো এদিকে রান্নার কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য। আছে মনে হয় এদিক ওদিক কোথাও। ঠিক আছে, চলে আসবে, টেনশন করবেন না। এই চলো চলো চলো, আমি গেলাম। হ্যাঁ, ওদিকে আমার কাজ আছে। এসো 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 এসো। কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।